জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপন করা হবে বলে জানান বিএনপি প্রার্থী ফজলে হুদা বাবুল। এতে করে মহাদেবপুর বদলগাছির কৃষকদের কৃষি পণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মহাদেবপুর থেকে শাহিন আলমের ক্যামেরার রিপোর্ট করেছেন মণ্ডল এনাম। নওগাঁ ৩ আসনে মহাদেবপুর ও বোতলগাছি উপজেলায় নির্বাচনী প্রচারণায় নামে বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুল। এ সময় তিনি বলেন, কৃষকদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপন করা হবে। গতকালকে জনাব তারেক রহমান এসেছিলেন এবং আমার প্রস্তাবনায় উনি একটা ভবিষ্যতের একটা পরিকল্পনাও দিয়ে গেছেন যে আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে রেল লাইন টেনে আমরা নওগাঁর উপর দিয়ে মহাদেবপুরের উপর দিয়ে বদলগাছি হয়ে আক্কেলপুর নিয়ে যাব, যাতে করে এলাকার কৃষকরা স্বল্প খরচে ঢাকায় তাদের কৃষি পণ্যটা পরিবহন করতে পারে। নির্বাচনী প্রচারণায় ফজলে হুদা বাবুল মহাদেবপুর এলাকায় আম ও আলু সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার স্থাপন করার প্রতিশ্রুতিও দেন। সবজি এবং আমের জন্য আমরা নওগাঁতে একটা হিমাগার করার প্রস্তাব দিয়েছিলাম, সেটা উনি এলাকার লোকজন ব্যাপক উৎসাহিত। আর আপনি জানেন যে আমি দীর্ঘদিন থেকে এলাকায় কাজ করছি, বিগত 15 বছর মানুষ উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য। কৃষি বান্ধব উন্নয়ন ও অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বানও জানান বিএনপির এই প্রার্থী। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, মহাদেবপুর, নওগাঁ।